হ্যালো গাইস, ওয়ান্স এগেইন গাইস, আমরা সাধারণত সাউন্ড বক্স অর্থাৎ সাউন্ড সিস্টেমকে আমরা সাধারণত নর্মালভাবেই বাজাই অর্থাৎ অ্যাটমসফিয়ারের ভেতরে। বাট আমরা যদি অ্যাটমসফিয়ারের বাইরে গিয়ে বাজাই আমরা জানি যে সেখানে সাউন্ড সিস্টেম বাজবে না, কারণ পৃথিবীর বাইরে বায়ু নেই, যার জন্য ওখানে সাউন্ড সিস্টেম কখনো বাজে না। বাট অ্যাটমসফিয়ারের ভেতরেই, পৃথিবীর ভেতরেই আমরা যদি সাউন্ড সিস্টেমকে আন্ডার ওয়াটারে বাজাই তাহলে কেমন হবে, অর্থাৎ জলের ভেতরে রেখে যদি আমরা একটা স্পিকারকে বা একটা সাউন্ড সিস্টেমকে বাজাই তাহলে কি হবে। আজ আমরা এই এক্সপেরিমেন্টটাই করব। সো চলো শুরু করা যাক এবং দেখা যাক আন্ডার ওয়াটার অর্থাৎ জলের ভেতরে স্পিকার কিভাবে কাজ করে। আজকে আমরা সেই এক্সপেরিমেন্টই করব। সো চলো শুরু করা যাক। চালাবো গাইস, আমাদের হচ্ছে এই সেই সাউন্ড সিস্টেম যেটা কিনা আমরা সরাসরি আজকে জলের ভেতর অর্থাৎ আন্ডার ওয়াটার বাজাবো এবং আমরা কিন্তু এটা অ্যাটমসফিয়ারে বাজাচ্ছি। আমরা কিন্তু টোটালি এটা এই আন্ডার ওয়াটার টেস্ট করব। প্রথমে ভেবেছিলাম আমরা বড় জায়গায় বাজাবো, কিন্তু বড় জলে বাজালে আমরা স্পিকারের অ্যাক্টিভিটিটাকে ভালো করে বুঝতে পারবো না, তার জন্য আমরা এরকম একটা পাত্র বেছে নিয়েছি এবং আমরা এই গানটিকে স্পজ করছি এবং এই স্পিকারটিকেই আমরা এই গানটিকেই সরাসরি জলের ভেতরে বাজাবো এবং তার জন্য আমরা প্রথমে এই পলিথিন দিয়ে আমরা এই স্পিকারটিকে ওয়াটারপ্রুফ করে নেব। ওয়াটারপ্রুফ করার একটাই কারণ হচ্ছে আমরা স্পিকারটাকে যদি সরাসরি জলে বাজাই তাহলে একটা সমস্যা হয়ে যাবে গাইস। সমস্যাটা হচ্ছে আমাদের স্পিকারটা জলে ভিজে গেলে একটু পরেই স্পিকারের কাপড়টা ছিঁড়ে যাবে এবং দেন আমরা বুঝতে পারবো না যে কী হলো বা কীরকম গানটা হলো বা আদৌ গান বাজে কি না। সো তার জন্য আমরা এটাকে প্রথমে ওয়াটারপ্রুফ করব, দেন আমরা আন্ডার ওয়াটারে এটাকে বাজাবো। সো আমরা প্রথমে পলিথিন দিয়ে এটাকে ওয়াটারপ্রুফ করে নিচ্ছি। গাইস, আমরা যদি এই সাউন্ড সিস্টেমটাকে প্যাকেজ করে নিয়েছি, তোমাদেরকে কারণটা বলেই দিয়েছি যে একটাই কারণ, স্পিকারটা জলের মধ্যে ডাইরেক্ট ডোবালে এটা ফেটে যাবে। তার জন্য আমরা এটাকে কিছুটা ওয়াটারপ্রুফ করার চেষ্টা করেছি। জানি না এটা আদৌ ফিরে আসবে কি না, জলে ডোবানোর পরে হয়তো আমাদের স্পিকারটা চলেই যেতে পারে। তো যাই হোক, আমরা এটাকে কিছুটা ওয়াটারপ্রুফ করার চেষ্টা করেছি এবং আমি গানটা এখন প্লে করছি। প্লে করার অবস্থায় আমি ডাইরেক্ট এটা আন্ডার ওয়াটার করব এবং দেখা যাক তারপরে কি হয়। গাইস, এটা কিন্তু এখনই ভিডিওটাকে এখনই লাইক করো এবং তোমাদের একটা লাইক কিন্তু আমাদের মোটিভেশনকে আরও বাড়ায়। সো তোমরা কিন্তু লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমি গানটিকে প্লে করতে চলেছি এবং গানটা চলন্ত অবস্থায় আমি এর ভেতরে আন্ডার ওয়াটার করব এবং আমি সাউন্ডটাকে বাড়িয়েও দিচ্ছি। তো গাইস, এটা কিন্তু বাজছে এবং আমি কিন্তু এটা জলের মধ্যে ঢোকাচ্ছি এবং তোমরা দেখতে চলো। ও ভাই সাফ গাইস, সাউন্ড কিন্তু একদম লাইট হয়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, সাউন্ড কিন্তু একদম লাইট হয়ে গেছে। গাইস, আমি বার করলাম, এখন সাউন্ডটা দেখো। এবং যেই আমি এর মধ্যে আন্ডার ওয়াটার করছি গাইস, একদম সাইলেন্ট। গাইস, পুরো জলটি ভাইব্রেট হচ্ছে, কিন্তু পুরো জলটা ভাইব্রেট হচ্ছে এবং সাউন্ড কিন্তু একদম লাইট হয়ে গেছে, হালকা শোনা যাচ্ছে। গাইস, তোমরা শুনতে পাচ্ছ যে বাইরে আসা মাত্র কিন্তু সাউন্ডটি ঠিকঠাক বাজছে এবং যেই আমি এর মধ্যে আন্ডার ওয়াটার করে দিচ্ছি এবং সাউন্ড কিন্তু পুরো লাইট হয়ে যাচ্ছে, একদম লাইট। এবং তোমরা শোনানোর চেষ্টা করছি এবং জলটি কিন্তু হালকা ভাইব্রেট হচ্ছে এবং এই পাত্রটিও হালকা ভাইব্রেট হচ্ছে এবং কিন্তু এর ভেতরে পুরো সাইলেন্ট হয়ে গেছে। এবং গাইস, আমাদের স্পিকারের ভেতরে অলরেডি জল ঢুকে গেছে এবং আমি আবারও এর ভেতরে আন্ডার ওয়াটার করছি এবং গাইস, তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু কিপ সাইলেন্ট। গাইস, তোমরা দেখতেই পারলে যে আমরা যদি একটা সাউন্ড সিস্টেমকে যদি আন্ডার ওয়াটার অর্থাৎ জলের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কি হবে। একটা সাউন্ড সিস্টেমকে আন্ডার ওয়াটারে বাজাই তাহলে কিন্তু এরকম পুরো সাউন্ডটা কিন্তু একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে, শুধু সামান্য লাইট শোনা যাচ্ছে। আমি সাধারণত লাইট শুনতে পাচ্ছি এবং জানি না মাইক্রোফোনে কতটা এসছে, ক্যামেরাতে কিভাবে এসছে, বাট এটা কিন্তু খুব সাইলেন্ট শোনা যাচ্ছিলো এবং জলটি পুরো কিন্তু ভাইব্রেট হচ্ছিল। এবং একটা সাউন্ড বক্সে যদি আমরা আন্ডার ওয়াটারে বাজাই তাহলে ঠিক এরকমই হবে যদি আমরা এরকম টেস্ট করি। এবং গাইস, আমার স্পিকারটা কিন্তু শেষ, কারণ এর ভেতরে জল ঢুকে গেছে। সো এরকম তোমরা কোনো এক্সপেরিমেন্ট করতে যেও না, তাতে তোমাদের আরও সমস্ত কিছু
নষ্ট হয়ে যাবে এবং আমার মতন এরকম হবে। তো আমি শুধুমাত্র এগুলো করি আপনাদের জন্য এবং তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। Lights they flicker and the candles glitter like you're in a thriller. Heart goes pum pum.